Assalamu alaikum, dear learners and viewers. ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা দেখব একটা স্টোরি রাইটিং। তো এই স্টোরি রাইটিংটা এসএসসি এবং ইন্টার লেভেলের দুটোর জন্যই উপযুক্ত। তো এটা খুবই সহজ করে আমি এখানে লিখছি। তো আমরা তাহলে আসুন আমরা এটা তাহলে এখন একটু দেখি। গ্রাসপল লসল অর্থাৎ হচ্ছে কি লোভে পাপ, পাপে মৃত্যু, এরকম একটা কথা, যে যদি লোভ করা হয় তাহলে সর্বস্ব খুয়ে যায়। গ্রাসপল মানে অর্থাৎ সব কিছুকে যদি আঁকড়ে ধরতে হয় তাহলে সব কিছুই হারিয়ে যায়, অর্থাৎ একই সাথে অনেক কিছু পাওয়া সম্ভব নয়। তো এটাকে আসলে বাংলা এরকম বলে, লোভে পাপ, পাপে মৃত্যু, গ্রাসপল লসল। তো ওয়ান্স আমরা একটু দেখি। ওয়ান্স আ ডগ স্টোল আ পিস অফ মিট ফ্রম আ শপ। একদা একটি কুকুর একটা দোকান থেকে সে এক খণ্ড মাংস সে চুরি করলো। হোল্ডিং ইট ইন ইটস মাউথ, এটা তার মুখে সে নিয়ে বা মুখে করে নিয়ে, ইট ওয়াজ রানিং বিসাইড আ স্ট্রিম, অর্থাৎ এটা একটা জলাশয়ের পাশ দিয়ে এটা দৌড়ে যাচ্ছিল। When the dog was crossing a bridge over the stream, অর্থাৎ জলাশয়ের উপর একটা যে ছোট একটা সেতু ছিল, সেই সেতুটা যখন সে পার হচ্ছিল, he discovered an image in the water, সে তখন একটা ছবি দেখলো, পানির ভিতরে একটা প্রতিচ্ছবি সে দেখতে পেল। He thought, সে ভাবলো, another dog is carrying a piece of meat in its mouth, সে ভাবলো যে অন্য একটা কুকুর সে তার মুখে করে এক খণ্ড মাংস নিয়ে যাচ্ছে। আসলে এখানে কুকুররা তো আর নিজেদেরকে কখনো দেখেনি, আমরা মানুষেরা যেরকম আয়নায় দেখি, হ্যাঁ, কুকুররা তো আর নিজেদেরকে কখনো দেখেনি। তো সে নিজের চেহারা সম্পর্কে তো সে জ্ঞাত না বা জানে না, এই জন্য সে আসলে ভাবছে যে এই পানির ভিতরে যেটা দেখা যাচ্ছে এটা বোধহয় ওখানে অন্য কোনো কুকুর এই মাংসের টুকরা মুখে করে আছে। সে তার নিজেরই যে ছবি সেটা সে বুঝতে পারেনি। তো হি বিকেম গ্রিডি টু গেট দ্য আদার পিস অফ মিট, তার মুখে তো এক টুকরা গোস্ত ছিলই, কিন্তু সে তৎক্ষণাৎ সেই দৃশ্যটা দেখে আরো লোভাতুর হয়ে পড়লো যে ওই যে মাংসের পিসটা অন্য একটা মাংসের পিস আছে, সে ভাবছে এটা সে মানে পাওয়ার জন্য তার ভিতরে লোভ জেগে উঠল। সো হি হাউলড অ্যাট দ্য ইমেজ, সুতরাং কুকুরে যখন কাউকে দেখে তখন সে চিৎকার করতে থাকে। তো কুকুরটি তখন কি করলো, ওই ইমেজটা ছবির দিকে তাকিয়ে সে ডেকে উঠলো। ইনস্ট্যান্টলি দ্য পিস অফ মিট ফেল ইনটু দ্য ওয়াটার, সাথে সাথে সে যেহেতু ডাকা শুরু করছে, তার মুখে যে মাংসটা ছিল সাথে সাথে সেটা পানির ভিতরে পড়ে গেল। দ্য ডগ জাম্পড আফটার দ্য পিস অফ মিট, তখন মাংসটা যখন পড়ে যাচ্ছে তার মুখ থেকে, তখন ওই মাংসটাকে লক্ষ্য করে সে পানির ভিতরে ঝাঁপ দিল। বাট হি ফেইল টু গেট ইট, কিন্তু সে এই মাংসের টুকরাটা ধরতে সে সক্ষম হলো না, এটা সে পেল না, আর পানির ভিতর পড়ে গেছে আর পায়নি। দেন হি সোয়াম টু দ্য আদার ব্যাঙ্ক অফ দ্য ক্যানাল, এখানে ক্যানাল দ্যাট মিনস ওই স্ট্রিম আর ক্যানাল একই কথা। এখানে ক্যানালের অর্থ হচ্ছে নালা বা ছোট চিকুন জলাশয়। তো সে তখন কি করলো, সে সাঁতরে তখন এই ক্যানালের বা নালার অন্য পাশে গিয়ে বা অন্য তীরে গিয়ে উঠলো। অ্যান্ড রিমেইন্ড আনফেড, এবং সে যে গোস্তের টুকরাটা মুখে করে নিয়ে আসছিল সেটা সে খেতে পারলো না এবং না খেয়েই তাকে থাকতে হলো। ইনফ্যাক্ট মূলত হি স হিজ ওন ইমেজ, মূলত সে তার নিজের যে প্রতিছবিটা সেটাই সে দেখতে পেয়েছিল। অ্যান্ড টুক ইট ফর অ্যানাদার ডগ, এবং সেটা সেই ছবিটাকে সে অন্য কোনো কুকুরকে মনে করেছিল সেটা দেখে। আচ্ছা, তো এই ছিল আসলে গল্পটা হলো গ্রাসপল লসল। গ্রাসপল লসলের আর একটা গল্পও আছে, অতি লোভে তাঁতি নষ্ট। তো সেই গল্পটায় আসলে এই গল্পটা দুই ধরনের হয়। আর একটা গল্প আমরা দেখছি যে রাজহাঁস এবং এক কৃষকের
সেখানে অবশ্যই গ্রিডি ফার্মার নামে গল্পটার শিরোনাম থাকে, বা গ্রাসপল লসল এই শিরোনামেও গল্পটা হতে পারে। তবে যেটাই হোক না কেন, তোমরা শুরুটা দেখলেই বুঝতে পারবে আসলে কোন গল্পটা। তো দেখো, গল্পটা খুবই অতি সংক্ষেপে এবং অতি ছোট এবং সহজ ভাষায় আমরা লেখার চেষ্টা করছি। তো দেখো, এই গল্পটা স্টোরি রাইটিং এর শেষে একটা মোরাল দিলে ভালো হয়। হ্যাঁ, এটা গল্পের তোমার মানটা আরো ভালো হয়। যেহেতু গল্পটা অনেক ছোট, সেহেতু একটা মোরাল দিলে এখানে ভালো নাম্বার আসবে আশা করি। তো মোরালটা দেখো, উই শুড নট অ্যালাউ মাস গ্রিডিনেস ইন লাইফ। অর্থাৎ জীবনে আমাদের খুব বেশি লোভকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। হ্যাঁ, খুব বেশি লোভকে গ্রহণ করা জীবনে এটা উচিত নয়। কারণ ইট মে ব্রিং সাফারিংস ইন আওয়ার ডে টু ডে লাইফ। অর্থাৎ এটা আমাদের নিত্যকার জীবনে, ডে টু ডে লাইফ মানে কি দৈনন্দিন জীবন বা নিত্যকার জীবনে একটা অশান্তি কিংবা এটা ভোগান্তি বয়ে আনতে পারে। পসিবিলিটি আছে, এটা সম্ভাবনা আছে যে হয়তো আমরা ভোগান্তির শিকার হতে পারি এই ধরনের লোভের কারণে। তো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, তোমরা সংক্ষেপে এইভাবে ছোট্ট করে গল্পটা লিখতে পারো, একটু ফাঁকা ফাঁকা করে পরীক্ষার খাতায় লিখবা, যাতে এক পৃষ্ঠা একটু ওভারকাম করে দ্বিতীয় পৃষ্ঠায় অন্তত যায়। তাহলে আশা করি তোমরা 70 থেকে 80% নাম্বার তোমরা কাউন্ট করতে পারবে। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও আগামীতে, এ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।